রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙ্গিনায় অবস্থান করছি। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সিলেটের একজন প্রিয় মানুষ যাকে আপনারা সবাই চিনেন, আলিম সমাজের খুবই পরিচিত মুখ, গাছবাড়ি হুজুর, আপনারা অনেকেই ছিলেন। মাগরিবের নামাজ পড়েই কিন্তু গাছবাড়ির হুজুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুস্থ অবস্থায় সারাদিন প্রোগ্রামও করেছিলেন। এই জন্য কিন্তু সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে মমিন মুসলমানদের ভিড় জমেছে। সর্বস্তরের মানুষ ইতিমধ্যে শাহজালাল মাজার মুখে এবং সবাই আসছেন এবং হুজুরকে এক নজর দেখার জন্য সবাই ভিড় ধরছেন বিভিন্ন স্থানে। তো আমরা এখানে হুজুরের অনেক ছাত্র, শুভাকাঙ্ক্ষী বা সহকর্মী অনেকেই কিন্তু মাজার জুড়েই আছেন। তো আমরা একটু কথা বলবো। এখানে আলহাজ আতাউর রহমান আছেন, আমরা এখানে হুজুরের আরো ছাত্র আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। তো আসলে আমরা একটু জানতে চাই যে আসলে হুজুর কোন সময় মারা গেলেন এবং কিভাবে মারা গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি। দেশ বিদেশে যারা এখন আমাদেরকে দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমরা অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের গাছবাড়ি হুজুর আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আজকে সারাদিন কোম্পানিগঞ্জ, দরবস্ত বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করে দরগা শরীফে এসেছেন। আসার পরে হুজুর মাগরিবের নামাজও আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় করার পর হুজুর হঠাৎ অসুস্থ হয়ে হুজুর ইন্তেকাল করেছেন। গাছবাড়ি হুজুর শুধু সিলেটের নয়, সিলেট বিভাগের নয়, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন আলেমকুল শিরোমণি ছিলেন। হুজুর সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। হুজুর এমন গভীর জ্ঞান রাখছেন যে জ্ঞানের কারণে সকল শ্রেণী এবং পেশার মানুষ হুজুরকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি করত। সকল রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সালিশ বৈঠকে হুজুর অংশগ্রহণ করতেন। হুজুরের এই বৈঠক, সালিশ বৈঠক সব কাছে সমাদৃত হতো। আজকে আমরা হুজুরকে হারিয়ে অবশ্যই আমরা একেবারে শোকাহত হয়ে গিয়েছি, আমরা অভিভাবক হারা হয়ে গিয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করেন। হুজুরের এই সমস্ত খিদমাতের বিনিময়ে যেন হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিনে সুউচ্চ মাকাম দান করেন এবং হুজুরের হাজার হাজার ছাত্র, ভক্ত, অনুরক্ত যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে জামিল করার তৌফিক এনায়েত করেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং হুজুরের শোকাহত পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা এবং হুজুরের আত্মার মাগফিরাত কামনা করছি। ইনশাআল্লাহ আগামী কালকে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে 2:30 সময় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে হুজুরের নামাজে জানাজা হবে। আমরা যেন সেই নামাজে জানাজায় শরীক হতে পারি এবং হুজুরের জন্য আমরা দোয়া করি। আমরা হুজুর যে অবস্থায় চলে গিয়েছেন, আমরা যেন হুজুরের সেই স্থলাভিষিক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিয়ে দেন, এই দোয়া কামনা করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এমন জীবন করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যার যার মেধা বুদ্ধি কাটিয়ে কিন্তু আমাদের ভালো রাস্তা খুঁজে নিতে হবে। হুজুর এমন জীবন গঠন করেছেন যার প্রমাণ এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। হুজুর হয়তো হেসে হেসে বিদায় নিয়েছেন, মাগরিবের নামাজ পড়েই কিন্তু হাজার হাজার মানুষ আজকে হুজুরকে দেখতে আসছেন এবং কান্না করছেন। হুজুরের হাতে গড়া অনেক ছাত্ররা আছেন যা কোরআনের পাখি হয়ে সারা বিশ্বে উড়ে বেড়াচ্ছেন এবং পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন এরকম আরও হুজুরদেরকে এভাবে হওয়ার তৌফিক দান করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। তো এখানে হুজুরের একজন খাস ছাত্র আছেন, আমরা ওনার কাছ থেকে একটু কথা শুনবো যে আমরা দেখছি যে আপনি চোখের ঝলে বাসছেন, যে হুজুর সম্বন্ধে যে দুই একটি কথা বলেন। হ্যাঁ, ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং আমার সম্মানিত মিডিয়া কর্মী, দায়িত্বশীল ভাইরা এবং আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশ থেকে, সবাইকে আমি গাছবাড়ি হুজুরের ইন্তেকালের খবর, হুজুর 6:50 মাগরিবের নামাজের পরে হুজুর এই ইহকাল ত্যাগ করেছেন এবং হুজুর আখিরাতের রাস্তায় পাড়ি জমিয়েছে। আল্লামা মুহিবুল হক গাছবাড়ি হুজুর লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, হাজার হাজার শাইখুল হাদিস, বাংলাদেশের আলিম উলামা মাথার মুকুট এবং
এবং শাহজালালের সানি দ্বিতীয় শাহজালাল হিসাবে আমরা যাকে চিনতাম দেখতাম, যার সহবতে যার কাছে আসলে পরে আমাদের দিন, আমাদের ইমান এবং আমল অনেক ক্ষেত্রে তরক্কি হতো। কিন্তু আজকে আমরা সেই ইমানের এই আলোকে আমরা হারিয়েছি, আমরা এই দিনের আলোকে হারিয়েছি। আল্লামা গাছপাড়ির হুজুরের ইন্তেকালে গোটা সিলেটবাসী আজকে অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকার থেকে আল্লাহ যেন আমাদেরকে আলোকিত করার জন্য গাছপাড়ি হুজুরের মতো বিকল্প আলেম এবং বুজুর্গ তৈরি করে দেন। আমরা আজকে হুজুরের যেখানে ছাত্ররা রয়েছেন, আমি আপনাদেরকে আবদার রাখবো, হুজুরের জন্য আপনারা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পড়ে আপনারা যেখানে আছেন কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে হুজুরের জন্য দোয়া করবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, আমি আমার শ্রেষ্ঠ একজন অভিভাবককে হারালাম। সেই সুখ আমি আপনাদেরকে আমি প্রকাশ করার মতো নয়। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই হযরত শাহজালাল মুজাদ্দেদে এমনি রহমতুল্লাহ আলাইহি এই পূর্ণ স্মৃতি বিজড়িত জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় আরেকজন গাছবাড়ি হুজুর তৈরি করেন এবং এই ফুলের বাগানকে আবার সুসজ্জিত করে ইসলামের আলোকে সিলেটবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার মহান আল্লাহর প্রতি আমার ইয়াকিন, গাছবাড়ি হুজুর গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন হুজুরের জীবনের শেষ কর্মসূচি এবং শেষ সিদ্ধান্ত হচ্ছে এদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য খতমে নবুয়ত মহাসমাবেশ আগামী 27 মে রেজিস্ট্রারি ময়দানে ডেকে হুজুর আখিরি পয়গাম জাতির কাছে পেশ করে গেছেন। আমার বিশ্বাস রাসূল বলবেন, এ মুহিব্বুল হক উম্মত আমার, তুমি আমার শান এবং মানকে রক্ষা করার জন্য খতমে নবুয়ত সমাবেশ ডাক দিয়ে তুমি খবরে এসেছো। আমি কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল হিসাবে তোমার জন্য আমি সুপারিশ করব। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কামনা করি, মহান প্রভুর দরবারে কামনা করি আল্লাহ যেন গাছবাড়ি হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন এবং তার প্রিয় ছাত্রদেরকে, আমাদেরকে, সিলেটবাসীকে, বাংলাদেশের উলামায়ে কেরামকে, লক্ষ লক্ষ ছাত্র এবং ভক্তদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা ফরমান। বিশেষ করে আমরা যে অভিভাবককে হারালাম, আল্লাহ যেন কুদরত থেকে আরেকজন অভিভাবক তৈরি করে দিয়ে সেই শূন্যতা পূরণ করেন। আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে পারতেছি না। আমার আগামীকালকে 2:30 অর্থাৎ 2:30টার সময় শাহিদগাহ ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে সারা দেশের উলামায়ে কেরাম এবং সিলেটের প্রত্যেকটি মুসলমান আমার বিশ্বাস আগামীকালকে জানাজায় শরীক হবেন। এজন্য আমি বলবো জানাজায় শরীক হওয়ার জন্য আপনারা 2:30টার অপেক্ষা করবেন না, জোহরের আগেই শাহিদগাহ ময়দানে যদি এসে যান তাহলে হয়তো জায়গা পেয়ে যেতে পারেন। আমি আবারও হুজুরের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ কামনা করে আমি জাহিদুদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এবং জিন্নুরাইন মাদ্রাসার প্রিন্সিপাল, আমার জেলা সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম সাহেব আপনাদের সামনে দুটি কথা বলবেন। আমরা একটু আপনাদের কাছে শুরু করতে চাই এই জায়গা থেকে যে হুজুর কতদিন দরগা শরীফের মাদ্রাসা যেটা আছে সেই মাদ্রাসায় দায়িত্ব পালন করছিলেন? আপনি বলেন। আমি সঠিক দিন তারিখ বলতে পারবো না। আমি যখন মক্তবের ছাত্র ওই সময় দেশ বিদেশ থেকে আমাদের এই লাইভ যারা দেখতেছেন সকলের কাছে সবিনয় অনুরোধ, বাংলাদেশের এমন কোনো আলেম নেই যিনারা গাছবাড়ি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরকে চিনেন না। আপনারা জানেন এই সিলেটের অতীত ইতিহাস, সিলেটের যে কোনো ধর্মীয় আন্দোলনে আমরা যে সময় ডাক দিয়েছি গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি বট বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়েছেন। আপনারা জানেন ইসলাম এবং মুসলমানের দুর্দিনে
নাস্তিক ব্লগারদের ইসলামের বিরুদ্ধে যে সময় তারা গর্জে উঠে, সিলেট থেকে সর্বপ্রথম তার প্রতিবাদ আরম্ভ হয় গাছবাড়ি হুজুরের নেতৃত্বে। আমি আজকের এই মৃত্যুর দিনে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ বেফাকুল মাদারিস অর্থাৎ আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া যে বোর্ড, এই বোর্ডের উনি হইলেন কি সহসভাপতি এবং সিলেটের সকল আন্দোলন সংগ্রামে তিনি সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। আগামী 27 তারিখ রেজিস্ট্রারি মাঠে আপনারা জানেন কাদিয়ানি বিরোধী যে আন্দোলন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামেরও তিনি সভাপতি ছিলেন এবং সুনামগঞ্জের হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, মৌলভীবাজার থেকে শেখ রশিদুর রহমান ফারুক সাহেব সহ এই সিলেট বিভাগের শীর্ষ আলেম উলামাগণ এই প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল। হযরতে আকবর আলী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত দরগা মাদ্রাসা উনার 57 বছরের মুহতামিমের দায়িত্বের পরে আপনারা জানেন হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব মুহতামিমের দায়িত্বে ছিলেন, আব্দুল হান্নান সাহেব মুহতামিমের দায়িত্ব ছিলেন। আমার উস্তাদ আব্দুল হান্নান সাহেবের মৃত্যুর পরে এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব। হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেবের ইন্তেকালের পরে সর্বজনের স্বীকৃত এই সিলেট বিভাগের সকল আলিমের সিদ্ধান্তেই গাছবাড়ি হুজুর এই দরগা মাদ্রাসার ইহতেমাম অর্থাৎ মুহতামিমের দায়িত্বে ছিলেন। আমরা আশা করেছিলাম উনি আমাদের ছায়া হিসাবে অনেক দিন বেঁচে থাকবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে সিলেট বিভাগের অভিভাবক, সিলেট আলেম উলামাদের আস্থার স্থল, সিলেট আলেম উলামারা যে সময় যে পরামর্শের দরকার ছিল এই দরগা মাদ্রাসায় আসিয়া সবাই পরামর্শ করত। উলামা পরিষদ বাংলাদেশ যেটা, এই উলামা পরিষদ গাছবাড়ি হুজুরেই প্রতিষ্ঠা করেছেন এবং এইটার সভাপতির দায়িত্ব উনিই আছেন। সুতরাং আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন আকস্মিকভাবে। ওনার জানাজার নামাজ আগামীকাল 2:30 সময় শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন, ঢাকা থেকেও আমার কাছে ফোন আসছে। আপনারা জানেন ঢাকা থেকে অনেক আলেম উলামারা এই জানাজার নামাজে শরীক হবেন। সারা বাংলাদেশের যারাই জানাজার নামাজে শেষ দোয়ায় শরীক হওয়ার ইচ্ছা, আপনারা আগামীকাল 2:30টার সময় শাহিদগাহ ময়দানে জানাজার নামাজে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। একটু আগেই আমার কাছে ফোন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, ইসলামী ঐক্য জোট বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট শোকসুবিদ জননেতা মুফতি ফয়জুল্লাহ সাহেবও আগামীকালকের জানাজায় আসার আশ্বাস দিয়েছেন। সুতরাং ঢাকা থেকে যারা আসবেন, যারা বাংলাদেশ থেকে যারা আসবেন, আপনারা সকালবেলা রওনা হবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী শাহিদগাহ ময়দানে মানুষের সংকুল আর হবে না। জানতে চাই হুজুর কত বছর থেকে আছেন দরগা মাদ্রাসায়? হুজুর দরগা মাদ্রাসায় কত বছর পুরাপুরি বলা যাবে না, তবে আমি জানি উনি দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসার পরে, হাটহাজারী মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আসার পরে সুনামগঞ্জে একটি মাদ্রাসায় মনে হয় 1 বছর ছিলেন। পরের বছর থেকেই উনি এই মাদ্রাসায় আজীবন শিক্ষকের দায়িত্বে ছিলেন। এখন অনুমানিক 50-এর নিচে নয়। আমরা আরেকটি বিষয় জানতে চাই, ওনার হাতে গড়া কি পরিমাণ ছাত্র বাংলার মতো ক্লাস করাইছেন, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করছেন, তারপরে কলিমা তৈবা পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা সবাই হযরতের জন্য দোয়া করব, আল্লাহর জন্য হযরতকে জান্নাতের আলাম খাম দান করেন। হযরতের জানাজার প্রথম ঘোষণা ছিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, জায়গার সংকুলন না হওয়ায় এই জানাজার স্থানান্তরিত করে সিলেট শাহিদগাহ আগামীকাল 2:30টার সময় অনুষ্ঠিত হবে। আমরা সিলেটের যে যেখানে আছি আমরা সবাই হওয়ার জন্য আমি দরগা পরিবারের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানতে চাই আসলে হুজুর সম্পর্কে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গাছবাড়ি হুজুর অত্যন্ত আমাদের স্নেহ। উনি আমার বাসায় সবসময় আমার যাইতেন, উনি দাওয়াতে অংশগ্রহণ করতেন। যে সময় ওনাকে আমি দাওয়াতে উনি আমার বাসায় যাইতেন। গাছবাড়ি হুজুরের জন্য আমি আজকে এই মুহূর্তে আমাদের জালালাবাদ আবাসিক এলাকার খতিব আমাকে ফোন করছেন যে গাছবাড়ি এই মুহূর্তে মারা গেছে। আমি সাতটার থেকে দ্রুত চলে আসছি। এই মুহূর্তে আমার পাশে আমাদের জালালাবাদ আবাসিক এলাকার মসজিদের খতিব মহোদয় আসছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। গাছবাড়ি হুজুরের যেসব আমাকে এই দরকার মসজিদের নামাজের জন্য আমি আসতাম, আমি দ্বিতীয় সারিতে থাকলে আমাকে বলতে যে চৌধুরী সাহেব আপনার সামনে আছে, এত স্নেহ করতে ওনার স্নেহটাকে আমি ভুলবো না। আমি যে কোনো মুহূর্তে দরকার দ্রুত চলে আসতেছে। আমি আজকে ওনার বলার জন্য অনুরোধ করতেছি। চলে যাওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিদায়করি, সর্বোপরি আল্লাহ পাকের ফয়সালা আমাদের জন্য কঠিন হইলেও আমরা মেনে নিতে বাধ্য, যেহেতু আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু তারপরেও দিদের মধ্যে একটা কষ্ট। আমাদের উস্তাদ এই মাদ্রাসার আপনার দক্ষ একজন পরিচালক এবং ওই মাদ্রাসার হাজার হাজার আসাতিজা আমরা সুকাহ কিন্তু এবং প্রার্থনা করে যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জান্নাতের আলা মুকাম দান করেন এবং হুজুরের শূন্যতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামাল বদল আমাদেরকে দান করেন এবং উনার রুহানি ফয়েজ এবং বারাকাত দিয়ে আমাদেরকে সবাই যেন আল্লাহ তাআলা মালামাল করেন। আর সবার কাছে এই আশা ব্যক্ত করি যে সবাই যেন আমরা হুজুরের জন্য দোয়া করি, প্রত্যেকের স্থান থেকে এবং প্রত্যেকের জায়গা থেকে আমরা হুজুরের জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটেছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। গাছবাড়ির হুজুর মাগরিবের সময় কিন্তু তিনি বিদায় নিয়েছেন এবং সারাদিন প্রোগ্রামে ছিলেন। প্রোগ্রাম শেষে দরগা শরীফে নামাজ আদায় করেছেন এবং সুস্থ অবস্থায় তিনি এই সুন্দর পৃথিবী ছেড়েই কিন্তু বিদায় নিয়েছেন। আজকে হুজুরেরকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম এখানে ঘটেছে। সর্বস্তরের মানুষ কিন্তু এই গাছবাড়ির হুজুরকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন। আপনারা দেখেন একদম ভরপুর কানায় কানায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের প্রত্যেকটি স্থান আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে গাছবাড়ি হুজুরের গোসল দিয়ে এখানে রাখা হয়েছে এবং আলিম উলামারা এখানে এসে লাশটি দেখছেন, এক লাইন দিয়ে ঢুকে অন্য লাইন দিয়ে বের হয়ে যাচ্ছেন দেখে দেখে। আপনারা দুঃখজনক হলো সত্য, হুজুরের হাজার হাজার ছাত্র রয়েছেন সারা বিশ্ব জুড়ে, যারা হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়ে সারা বিশ্বে তারা কোরআন শিক্ষা দিচ্ছেন, শহীদ শুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মসজিদে। সেই হুজুরের বিদায়টা অনেকেই মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপর আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে সরাসরি আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে দরগা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার দায়িত্ব দীর্ঘদিন থেকে তিনি পালন করছিলেন, প্রধান দায়িত্ব, এবং সেই দায়িত্ব থাকা অবস্থায় কিন্তু আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, আমরা সেই প্রার্থনা করব। দেশ এবং বিদেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন হুজুরের শিক্ষা নিয়ে, পবিত্র কোরআন শরীফ শহীদ শুদ্ধ শিক্ষা নিয়ে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন অনেকেই অংশগ্রহণ করতে পারবেন না, যারা যার নামাজে, অবশ্যই আপনারা যার 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 স্থান থেকে আপনারা দোয়া করবেন এবং হুজুরের জন্য দোয়া চেয়ে নেবেন, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করছি। এরকম আলিম উলামা যেন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের দুনিয়াতে, বিশ্বের বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করেন, আমরা সেটাই প্রার্থনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো দর্শক, আপনারা দেখছেন আজকের লাইভটি সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে দেখুন আপনারা অনেক মানুষ রয়েছেন, আমরা আশা করব আপনাদের সরাসরি আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া কাসিমুল দরগা শাহজালাল রহমতুল্লাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং আমাদের সম্মানিত উস্তাদ আল্লামা গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। আল্লাহ রসুলের হাদিসে মৌতুল আলিমে মৌতুল আলম, একজন আলিমের মৃত্যু সারা আলমের মৃত্যু।
দরগা মাদ্রাসার মোহতমিমে সিলেটের প্রধান হিসাবে এই সিলেট বিভাগ অঞ্চল প্রতিটি মাদ্রাসার এই দরগা মাদ্রাসার অধীনে যেহেতু চলে হিসাবে গাছপাড়ি হুজুর রাহগর সম্মানিত গাছপাড়ি হুজুরের ইন্তেকালে সারা সিলেটবাসী সুখা হতো। আমরা দোয়া করি আল্লাহ তালায় আমরা উস্তাদ মোহতরমরে আল্লাহ তালায় মানুষ হিসাবে যত ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেউকা, আর হজরতকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আর সারা আলমর সবার কাছে আমার উস্তাদর লাগে সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা উস্তাদকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার আহলে আয়াল পরিবারবর্গে আল্লাহ তালায় সবে জমিলের তৌফিক দান করেন। আমি সাতক থেকে এসেছি, আমার বাড়ি সাতক থানা উত্তর কুমিল্লা ইউনিয়ন সৌতভাড়া গ্রাম। আমি হুজুরের ছাত্র হিসেবে হুজুরের এই ইন্তেকালের খবর শুনিয়া আমি মর্মাহত, সাথে সাথে আমি আইছি হুজুরের এক নজর দেখার জন্য। এখানে হুজুরের হাজার হাজার ছাত্র আছেন, আপনারা দেখবেন অনেক ছাত্ররা কান্না করছেন। এই কথাটাই মনে আসে, কবি বলে গিয়েছিলেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার বাস্তব প্রমাণ আজকে গাছবাড়ির হুজুর এখানে মারা গেছেন, কিন্তু হাজার হাজার কোরআনের পাখিরা এসে এখানে কান্না করছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কান্নাকে কবুল করবেন, হুজুরকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মর্যাদা দান করবেন, আমরা সেটা বিশ্বাস রাখি। আমরা প্রত্যেকেই যেন হুজুরের মতো এভাবে জীবন গঠন করতে পারি, মরিলে যেন আমরা হাসি এবং দুনিয়ার মানুষ কাঁদে, এরকম জীবন কজন গঠন করতে পারেন। তো প্রিয় দর্শক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আছি, সেখান থেকে সরাসরি আমরা আজকে দুঃখজনক হলো সত্য, সবাইকে একদিন এভাবে যেতে হবে, পরিবার আত্মীয় স্বজন সবাইকে কাঁদিয়ে। ঠিক একইভাবে আজকে গাছবাড়ির হুজুরও চলে গেছেন এবং কাঁদছেন হাজার হাজার কোরআনের পাখি। তো সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙ্গিনা বা বিভিন্ন স্থান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। হুজুরের লাশটি দেখার জন্য সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন, লাইন ধরে যাচ্ছেন, একদিকে ঢুকে অন্যদিকে আবার বের হয়ে যাচ্ছেন এক নজর দেখার জন্য। ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছেন আগামীকাল জোহরের নামাজের পরে 2:30টার সময় জানাজা সম্পন্ন হবে সিলেট শাহী ঈদগাহ, যেখানে সবচাইতে বড় ঈদের জামাত হয় শাহী ঈদগাহ ময়দানে। আপনারা যারা অংশগ্রহণ করবেন অবশ্যই সেখানে আসতে পারেন, তবে আগে আসতে হবে, নয়তোবা মানুষের জায়গা হবে না। ইতিমধ্যে আপনারা দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে মানুষ কানায় কানায় ভরপুর। হুজুরের কবর শুনেই যে যেখানে আছেন তারা ছুটে আসছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় হুজুরের ছাত্ররা এখন শিক্ষকতা করছেন, তারাও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। ও জয় ভাই আমরা গাছবাড়ির হুজুর সম্বন্ধে যদি দুই একটি কথা আপনি বলেন, যে আপনি আসলে গাছবাড়ির হুজুরকে কিভাবে চিনেন, এই কথাগুলো যদি আমরা একটু জানতে পারি আপনার কাছ থেকে। আসলে গাছবাড়ি হুজুর আমরা সারা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে আমরা অন্যতম আলিম ছিলেন। আমাদের সিলেটের উলামায়ে কেরামদের মধ্যমণি ছিলেন। বিশেষভাবে আমরা সিলেট গাছবাড়ি হুজুরকে নিয়ে আমরা গর্ব করি। হুজুরের লেখাপড়া থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের শীর্ষে ছিলেন। এমনকি বর্তমানে আমাদের বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ার আমাদের সিলেট বিভাগে দায়িত্বশীল ছিলেন। আজাদ দিন ইদারে তালিম বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। আমাদের হাজারো হাজারো উলামায়ে কেরামদের উস্তাদ এবং আমাদের উস্তাদ। আমি ভাষা আমার জবান দ্বারা প্রয়োগ করতে পারতেছি না। আমরা হুজুরের এই ইন্তেকালে আমরা মর্মাহত এবং সারা বিশ্বের উলামায়ে কেরাম মর্মাহত। এই জন্য আমরা দোয়া চাই আল্লাহ যেন হুজুরকে
জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখেন যে হাজার হাজার ছাত্র রয়েছেন হুজুরের, পুরো সিলেট না, সারা বাংলাদেশ না, সারা বিশ্ব জুড়ে হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যারা শিক্ষকতা করছেন, ইমামতি করছেন, মাদ্রাসা পরিচালনা করছেন, সেই হুজুর আজ বিদায় নিয়েছেন। আজকে সিলেটবাসী কাছে, সিলেটবাসী তাদের প্রাণের একজন মানুষ হারিয়ে ফেলেছেন। এবং এখানে দেখেন লাইন ধরে দীর্ঘ অনেক দূর থেকে সারিবদ্ধভাবে লাইনে লাইনে আসতেছেন হুজুরের এক নজর চেহারাটি দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, হুজুরকে জান্নাতের সর্বোচ্চ স্থান হয়তো আল্লাহ তাআলা দিবেন, আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, সিলেটের এক নক্ষত্র গাছপাড়ি হুজুর ছিলেন। হুজুরের কাছ থেকে অনেক কিছু শেখা যেত, অনেক শিক্ষা নিয়েছেন এবং দরগাহে মাদ্রাসার দীর্ঘদিন থেকে সেই দায়িত্বটি পালন করছিলেন হুজুর। আজকে সুস্থ অবস্থায় নামাজ শেষে তিনি ইন্তেকাল করেছেন এবং সেটা শুনেই কিছুক্ষণের মধ্যে পুরো সিলেট বিভাগের যে যে জায়গায় ছিলেন হুজুরের কবর শুনে সর্বস্তরের মানুষ এখানে এসে ভিড় ধরছেন এবং এই অবস্থান করছেন। এবং আগামীকাল বাদ জোহর 2:30টার দিকে শাহিদগাহ ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো অনেকেই অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন এবং অনেকেই হয়তো রওনা দিয়েছেন দূর দূরান্ত থেকে, তারা আগামীকাল আসবেন। যাই হোক দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে গাছবাড়ি হুজুরের বিদায়, সেই বিদায়ের সময়ে একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে হুজুরের গোসল দিয়ে রাখা হয়েছে সামনে, এবং হুজুরের ছাত্র, শিক্ষক, হুজুরের ছাত্র এবং বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা প্রত্যেকেই কিন্তু এখানে লাইন ধরে হুজুরকে দেখার জন্য ধীরে ধীরে হেঁটে হেঁটে লাইনে যাচ্ছেন। এক লাইন দিয়ে দেখার জন্য যাচ্ছেন, অন্য লাইন থেকে বের হয়ে আসছেন। আপনারা অবশ্যই সেটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সকলের দায়িত্ব এই ভিডিওটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে হাজার হাজার ছাত্র রয়েছে হুজুরের, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা যেন অন্ততপক্ষে আমাদের লাইভের মাধ্যমে জানতে পারেন যে হুজুর এই পৃথিবীতে আর নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সন্ধ্যা রাতেই এবং সুস্থ অবস্থায়। তারা যেন তাদের স্থান থেকে তাদের হুজুরের জন্য, তাদের উস্তাদের জন্য তারা দোয়া করতে পারে। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা আছেন, তারা এই মুহূর্তে যদি লাইভটি দেখে থাকেন, তাহলে আগামীকাল 2:30 যারা যার নামাজের সময় দেওয়া হয়েছে, সেই সময় পর্যন্ত তারা সিলেটে এসে পৌঁছাতে পারবেন। তো আমরা চাই এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে দরগা শরীফে আছি। দরগার মাদ্রাসার দায়িত্ব পালন করছিলেন হুজুর। দীর্ঘদিন থেকে প্রায় 40-50 বছর হয়ে গেছে হুজুরের এই দায়িত্ব পালনে তিনি অব্যাহত ছিলেন, এবং যেটা আমরা যতটুকু জানলাম। তো আজকে এখানে আপনারা দেখেন যে অল্প সময়ের ভিতরে কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে মানুষ এসে ভরপুর হয়ে গেছেন এবং আরও মানুষ আসছেন, অনেকেই দেখে যাচ্ছেন। আগামীকাল জোহরের নামাজের পরে যারা নামাজে অংশগ্রহণ করবেন। তো দর্শক, আজকের এই লাইভটি আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে সরাসরি সম্প্রচার করছি। এখানে অনেক আলিমুলামারা আছেন যারা হুজুরের ছাত্র, এবং তারা তাদের স্মৃতি এবং অনুভূতি
পেশ করছেন অনেক কষ্টের সাথে, দুঃখের সাথে। তারপরও কিন্তু আমরা যেতে হবে এই পৃথিবী ছেড়ে, সবাইকে প্রস্তুত থাকতে হবে, কেউ আগে কেউ পরে। তারপরও কিছু কিছু মানুষের যাওয়াটা অনেকেই কষ্ট মনে করেন, অনেকেই কান্না করেন, তারপরও কিন্তু যেতে হয়, সেটা মেনেও নিতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি সরাসরি। আজকের সিলেটের প্রত্যেক মানুষ কিন্তু কান্না করছেন হুজুরের জন্য। সর্বস্তরের মানুষ কিন্তু হুজুরকে চিনতেন এবং জানতেন, এবং আজকেও কিন্তু হুজুর কোম্পানিগঞ্জের এলাকার দিকে প্রোগ্রাম করে আসলেন। সেই প্রোগ্রাম করে এসেই এখানে নামাজ আদায় করেছেন, এবং নামাজ আদায়ের পরে সুস্থ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, সেটি আমাদের সকলের দায়িত্ব, সকলের কাছে পৌঁছে দেওয়া। কারণ হুজুরের হাজার হাজারো ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওগুলো কাজ আমরা আপনার কাছে জানতে চাই, হুজুর সম্বন্ধে দু একটি কথা বলেন। হুজুর এই মাদ্রাসায় মাদ্রাসার প্রিন্সিপাল। পরিচয় দিলাম তো আপনার। আমি দয়ামের মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস। হুজুর সম্পর্কে আমার মামা। হুজুর এই মাদ্রাসাতে 1960-65 ভিতরে, আমি এই মাদ্রাসায় লেখাপড়া করছি 1975 ইংরেজি থেকে 1981 ইংরেজি পর্যন্ত। হুজুর পড়ানোর বেলায় অদ্বিতীয়, তার তুলনা নাই। হুজুর থেকে যা শিখছি এটাই নিজের জীবনের সম্বল। হুজুর ছাত্রদের জীবন কিভাবে গড়িয়ে ওঠে এর লাগে সারা জীবন নিরলসভাবে মাদ্রাসার খেদমত আঞ্জাম দিয়েছেন। হুজুর কোনো দিন মাদ্রাসার খেদমত ছেড়ে অন্য কোনো চিন্তা, অন্য কোনো দান্দায় পড়েন নাই। হুজুরের ভক্ত, হুজুরের সব শাগির, সব ছাত্র হুজুরের লাগে একান্ত ভক্ত। এই আল্লাহ তাআলা হুজুরে বেশি বেশি করিয়া তালবাদের ছাত্রদের খেদমত করার ফসল আল্লাহ তাআলা এই মাদ্রাসাতে বুখারী শরীফ আউয়াল শেখুল হাদিসের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এবং সাথে সাথে মুহতামিম হুজুর। এই কিছুদিন আগে সিলেটের একটা জরিপ দেখছি, যে জরিফও 25 জন গুণীজনের মধ্যে প্রথম হুজুর স্থান। আর হুজুর আস্থা সিলেট শহর কেন, আস্থা সিলেট বিভাগ, আস্থা বাংলাদেশ, যার পরিচিতি, যার সুনাম, যার খ্যাতি, আস্থা বিশ্বে উনার হাজার 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 শাগিরদের শাগির মিলাইলে লক্ষাধিক শাগিরদের ছাত্র এবং তার শিষ্য আছেন, যারা সারা পৃথিবীতে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা হুজুরের দরজা বুলন্দ হোক। আমরা তার দুনিয়া ছেড়ে যাওয়ায় শোকাহত। আমরা মনে করি না হুজুরের স্থান যে আবার কোনো কারো দ্বারা পূরণ হবে। একমাত্র যদি আল্লাহর মেহরবানি দয়া হয় তাহলে হয়তো হইতে পারে। আল্লাহ তাআলার কাছে মুনাজাত করি, আল্লাহ যেন হুজুরের স্থানকে পূরণ করে দেন। আমরা এতিম হয়ে পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আরেকজন যোগ্য অভিভাবক আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, এই দোয়া করি। আল্লাহ তাআলা এই হুজুরকে জান্নাতবাসী করুন, দরগা মাদ্রাসাকে দিন দিন আরো উন্নতি করুন, আমিন। আমার কথা আমি শেষ করলাম। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের প্রাঙ্গণে কিন্তু আমরা আছি, এবং মাজারের আনাচে কানাচে মুসল্লিদের আগমন ঘটেছে, ভরপুর হয়ে গেছেন চতুর্দিক। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে দরগা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন গাছপাড়ি হুজুর, এবং আজকে সন্ধ্যার পরেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুস্থ অবস্থায়, এবং আজকে দিনেও প্রোগ্রাম করেছেন। তো যখনই হুজুর মারা গেছেন, সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সিলেটের প্রত্যেকটি মানুষের কাছে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে। যারা আশপাশে ছিলেন তারা ইতিমধ্যে এখানে অংশগ্রহণ করছেন হুজুরকে দেখার জন্য এক নজর, এবং আগামীকাল জোহরের নামাজের পর 2:30টার সময়
ঈদগায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা যদি এখনই রওনা দিয়ে দেন তাহলে অবশ্যই আগামীকাল এই জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, সিলেটের মানুষকে কাঁদিয়ে গাছপাড়ি হুজুর চলে গেছেন, এভাবে আমাদের সবাইকে একদিন যেতে হবে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এমন জীবন করিব গঠন যেখানে মরলে আমরা হাসিব এবং কাঁদিবে ভুবন। তার বাস্তব প্রমাণ আমাদের এই গাছপাড়ি হুজুর। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সিলেটের মেগা